সুদের বিষয়ে বলবেন, সুদ খেলে আবাদত কবুল হবে কিনা। সুদ ভয়ঙ্কর, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামার নামান্তর। নাউজুবিল্লাহ পড়েন। 70টা গুনাহ, সবচেয়ে নিম্নমানের গুনাহ হচ্ছে আইয়ান কাহার রজুল উম্মাহ, ব্যক্তি তার নিজ মাকে বিয়ে করবে, নিজ মার সাথে জিনা করার অপরাধ। নাউজুবিল্লাহ পড়বেন না। তাদেরকে রক্তের গঙ্গায় ছেড়ে দেয়া হবে জাহান্নামে। এই গরম টকবকে রক্তের পানিতে ওরা সাঁতার কাটতে কাটতে যখন পারে আসতে চাইবে, ফেরেশতারা আবার পাথর মারবে, ওই পাথরে ওদের নাক মুখ ছিটকে উল্টে ওরা সাগরে পড়বে, আবার আসতে চাইবে, এরকম চলতেই থাকবে। এজন্য সুদের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। কিয়ামতের দিন যারা সুদখোর ছিল এদেরকে চেনা যাবে, এরা পাগলের মতো মাতালের মতো উঠবে। জিনে ধরলে ভূতে ধরলে লোকগুলো যেরকম লাফায় আর কাঁপে আর নাচে, কিয়ামতের দিন এগুলো কাঁপতে কাঁপতে উঠবে, দেখেই বোঝা যাবে এগুলো সুদখোর। এজন্য সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম আছে এগুলো বন্ধ করে দেন। সরকারি যে ব্যাংক, ইসলামী ব্যাংক ছাড়া যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকিংগুলো বন্ধ করে আপনারা ইসলামী ব্যাংকিং এর প্রতি নিজেদেরকে সম্পৃক্ত করবেন। ইসলামী ব্যাংক লিমিটেড যেটা আছে, আল আরাফা ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এই জাতীয় যত ব্যাংক আছে এই ব্যাংকগুলোতে আপনারা ব্যাংকিং করবেন। তাহলে আস্তে আস্তে সরকারও তাদের ব্যাংকিং সিস্টেমে ইসলামী ব্যাংকিং সিস্টেম ঢুকাতে বাধ্য হবে। সরকারকে এই কাজে বাধ্য করতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য সুদি কোনো লেনদেনে আমরা যাব না। আল্লাহ তৌফিক দাও।